मैं पियासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्न इद्दतश शुहूरि इंदल्लाहि 12 शहरन फ़ी किताबिल्लाहि यौमा खलक़स समावाति वल अर्ज़ मिन्हा अर्बअतुन हुरुम ज़ालिकद्दीनुल क़य्यिम फ़ला तज़लिमू फ़ीहिन्ना अनफ़ुसकुम वक़ातिलुल मुश्रिकीना काफ़तन कमा युक़ातिलूनकुम काफ़्फ़ह वअलमू अन्नल्लाहा मअल मुत्तक़ीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित अत्र एलाकार सम्मानित मुसल्लियाने किराम, दूर दूरान्ते যতটুকু মাইকের आवाज़ যাচ্ছে শ্রবণরত মুসলিমিন মুসলিমাত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে অগণিত অফুরন্ত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হিজরি নতুন বছরের প্রথম মাস মাহে মুহররমুল হারামের প্রথম জুমা আদায়ে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদার্থে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারা নবী রহমতুল্লিল আলমিন, শফি আল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, সৈয়দুল আরিফিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে অগণিত অফুরন্ত দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রসুল পাকের দরবারে দরুদ ও সালামকে কবুল করুক, সবাই বলি আমিন। এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি এই মাসের 10 তারিখে কারবালার ময়দানে নবীজির প্যারা নওয়াসা अम्मा जान फ़ातिमातुज़ ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा लख्ते जिगर नूर नज़र सैयदुना इमाम हुसैन इब्न अली रज़ियल्लाहु ताला अन्हु सह उनार যতজন সঙ্গী সাথী কারবালার ময়দানে ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জালেমের হাত থেকে রক্ষা করার জন্য যারা নিজের সর মুবারককে বিসর্জন দিয়েছেন, সেই সকল শুহাদায়ে জামের কদমের মধ্যে অগণিত অফুরন্ত সালামি পেশ করছি। প্যারে হাজিরিন, যেহেতু মুহররম মাস অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়াদি এই মাসের মধ্যে রয়েছে, আজকের জুমা আমরা মুহররমের ইবাদতের ফজিলত নিয়ে আলোচনা করব। আমাদের মসজিদে কারবালার মেহফিল হবে, সেই মেহফিল এবং পরবর্তী জুমাগুলোতে আমরা কারবালা সংশ্লিষ্ট ইনশাল্লাহ আলোচনা হবে। ধারাবাহিক আলোচনার আজকের প্রথম জুমাতে আমরা মুহররমের কত ফজিলত এই ব্যাপারে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরই প্রারম্ভে মুহররম আসলে আমাদের মধ্যে কারবালাকে জানার একটা আগ্রহ তৈরি হয়। কারবালাকে জানার, আমার রসুলের আওলাদ কিভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন সেটা জানার একটা আগ্রহ আলেমদের মাঝেও আসে, আওয়ামদের মাঝেও আসে।
তবে বড় দুঃখের বিষয়, এই ব্যাপারে অথেন্টিক বইয়ের নাম না জানার কারণে আমাদের অনেকের ঘরে জনপ্রিয় সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু নামে একটা বই আমাদের অনেকের ঘরের মধ্যে আছে। এই বইয়ের শুরুতে মীর মোশাররফ হোসেন সাহেব তিনি লিখছেন যে গল্পকে রং দেওয়ার জন্য অনেক জায়গায় তিনি অতিরঞ্জন করার প্রয়োজন হয়েছে। এই অতিরঞ্জন করতে গিয়ে অনেক জায়গায় এমন অনেক কথা নোট হয়েছে যেগুলোর সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নাই। অনেক জায়গায় এমন অনেক শব্দ চয়ন হয়েছে যেগুলোর সাথে আকীদায়ে আহলে সুন্নাতেরও কোনো সম্পর্ক নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেহেতু একটা সময় পাঠ্যপুস্তকে কারবালার অংশ নোট করতে গেলেই বাংলা বইয়ের মধ্যে মীর মোশাররফ হোসেনের একটা অধ্যায় দেওয়া হতো, তাই আমরা কারবালাকে জানার জন্য বিষাদ সিন্ধু পড়ে অনেককেও কারবালা, এবং আমি নিজেও বিষাদ সিন্ধু পড়ে কতদিন চোখের পানি পড়েছে, মনে করতাম এটাই মনে হয় অথেন্টিক বই। তো অনেক ঘরের মধ্যে আছে, আমাদের মাদ্রাসার ছাত্ররাও অনেকে এই মাস আসলে কারবালা নিয়ে স্টাডি করে। তা আমি অনুরোধ জানাবো, আমি একটা বইয়ের কথা স্পেসিফিকভাবে আজকে বলে দিচ্ছি, যে বইয়ের নাম হচ্ছে শামে কারবালা। শামে, আওয়াজ দিয়ে বলি, শামে কারবালা। লিখেছেন খতিবে পাকিস্তান আল্লামা মুহাম্মদ শফি উকারবি রহমতুল্লাহি আলাই, যাকে খতিবে পাকিস্তান বলা। আর এই বইকে বাংলায় অনুবাদ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুদাররিস, আমাদের অসংখ্য আলেমের উস্তাদ মৌলানা হাফেজ মোহাম্মদ আনিসুজ্জামান মাদ্দাজিল্লুল আলী, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, সবাই বলি আমিন। আমি অনুরোধ জানাবো, আন্দরকিল্লার মধ্যে গেলেও এই বইটা পাওয়া যায়। তো যাদের প্রত্যেকের ঘরে থাকা দরকার, কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা যখন বই পড়বে, আপনি যদি শামে কারবালা তুলে দিতে পারেন, ছোটবেলা থেকে আল্লাহ রসুলের আওলাদের মহাব্বত অন্তরে চলে আসবে। সেই কারণে প্রথম থেকে উদ্যোগ নিতে হবে। আমি অনুরোধ জানাবো, একটা বই, আমরা পড়ালেখা থেকে অনেক দূরে, একটা বই যদি আমাদের ঘরে চলে আসে, তাহলে আমাদের আওলাদরা আওলাদ রসুলের বিরোধী হওয়ার কোনো সুযোগ নাই। আবার আওলাদ রসুলের অতি প্রেম দেখাতে গিয়ে শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ারও কোনো সুযোগ তাদের কাছে আর থাকবে না। সেখানে কিতাব তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। প্যারে হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, আমি যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমার কিতাবের মধ্যে মাস লেখা হয়েছে 12টা। কয়টা? 12টা। মিনহা আরবাআতুন হুরুম, যার মধ্যে 4টা মাস আছে যেগুলা হারাম। যেগুলা হারাম, হারাম মানে যেগুলাকে আমার আল্লাহ সম্মানিত বানিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। যেমন মসজিদের মধ্যে কিছু মসজিদ আছে যেগুলোকে আমরা হারামাইন শরীফাইন বলি। হারামাইন শরীফাইন, ওই মসজিদগুলো হারাম। কেমন হারাম? হুরমতের কারণে হারাম। আমার আল্লাহ এই মসজিদগুলোকে সম্মান দেওয়ার কারণে এই মসজিদগুলোকে বলা হয় মসজিদে হারামাইন। ঠিক 4টা মাস আছে যে মাসগুলোকে আমার আল্লাহ হুরমত দিয়েছেন, সম্মান দিয়েছেন। তো ওই 4টা মাস কোন কোন মাস? বুখারী শরীফ 3197 নম্বর হাদিস, আমার রসুল হাদিসের মধ্যে বলছেন, কল আজ-জামানু কদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তখন থেকে as-sanatu 12 শাহরান, তখন থেকে বছর 12 মাসেই হয়। বছর কয় মাসে হয়? এটা যে আমরা বানিয়েছি এমন না। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পর থেকে বছর হয় 12 মাসে। বছর হয় 12 মাসে।
একটা মাসের পর আরেকটা মাস আসে, এভাবে একটা পালাবর্তন হয়। হয়তো আমরা সাল বানিয়েছি অনেক পরে, আমরা সাল বানিয়েছি অনেক পরে, কিন্তু বছরের যে পালাবর্তন, এই যে আমরা বাংলার মধ্যে বলি বৈশাখ আসে, রোদে মাটি পর্যন্ত ফেটে যাওয়ার অবস্থা হয়। আবার আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আসে, বৃষ্টি হয়। আবার শীতকাল আসে, শীত পড়ে। এই যে একটা কালের পালাবর্তন, এটা আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করেছেন এরপর থেকে এই পালাবর্তন চলমান ছিল। এই যে আমরা বসন্তকাল, এটা শুধু বাংলায় নাই, আরবের মধ্যেও বসন্তকাল আছে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। বসন্তকালের মধ্যে ফুল ফুটে, আর আমার আল্লাহর দুনিয়ার সবচেয়ে সুরভিত ফুল যেটা, সেটা আমার আল্লাহ আরবের বসন্তের মধ্যে দান করেছেন। আরবিতে রবিউল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত, রবিউল মানে বসন্ত। আর এই বসন্তের মধ্যে আমার আল্লাহ সৃষ্টির সবচেয়ে দামি ফুল, যে ফুলে কোনো কাঁটা নাই কিন্তু খুশবু আছে, সেই ফুলকে আমার আল্লাহ এই 12 রবিউল আউয়াল দান করে বসন্তকে আরো দামি বসন্ত বানিয়ে দিয়েছে। তো এই বসন্ত আরবের মধ্যেও ছিল, বাংলাদেশেও আছে, ইংল্যান্ডে যান তাদের কাছেও আছে, অস্ট্রেলিয়ায় যান তাদের কাছেও আছে। এই কালের পালাবর্তন এটা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। আমার রাসূল বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস আছে যেগুলো সম্মানিত, 4টা মাস আছে যেগুলা সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাআদা যুলহিজ্জা ওয়াল মুহররম, তার মধ্যে 3টা মাস আছে টানা, 4টার মধ্যে 3টা মাস টানা। সেই 3টা মাস কি? জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3টা মাসকে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টির পর থেকে সম্মানিত করেছেন। এবং রজবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা মাস আছে যেটা এই 3 মাসের সাথে সিরিয়ালের মধ্যে নাই, সেটা জুমাদিউল সানি এবং শাবানের মাঝখানের মাস, যে মাসের নাম হলো রজব মাস। তা আমার নবী হাদিসের মধ্যে বললেন যে 4টা মাস, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন 4টা মাস দামি। ওই 4 মাসের কথা, কোন কোন 4 মাস দামি সেটা আমার নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা করে আমাদেরকে বলে দিলেন। তার মধ্যে অন্যতম মাস মুহররম। আজকে আমরা মুহররমের প্রথম জুমা আদায় করছি। আল্লাহ এই মুহররমকে কদর করার সে তৌফিক আমাদেরকে দান করুক, সবাই বলে আমিন। এই মুহররম মাসে রোজা রাখা কত ফজিলত, হাদিসে পাকের মধ্যে আসছে। ইমাম বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে নোট করছেন, হাদিস নাম্বার 2004 নম্বর হাদিস, 2004। যদিও হাদিস নাম্বার মনে থাকবে না, কিন্তু ক্যামেরায় অন রেকর্ড হচ্ছে এবং এগুলো আমাদের সোশ্যাল সাইটগুলোর মধ্যেও চলে যায়। এই মুহররমের রোজা রাখার অনেক ফজিলত আমি আজকে ধারাবাহিক বলার চেষ্টা করব। যাদের সুযোগ হবে এই মাসে রোজা রাখার চেষ্টা করবেন। আমার নবী হাদিসের মধ্যে বলছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানে ইরশাদ করছেন, আমার নবী যখন মদিনায় আসলেন, ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আমার নবী মদিনায় এসে দেখলেন ইয়াহুদিরা আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে। আমার নবী জিজ্ঞেস করেন, ফাকালা মা হাযা, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। তখন ইয়াহুদিদের আমার নবী জিজ্ঞেস করলেন, ওগো ইয়াহুদিরা, তোমরা আশুরার দিন রোজা রাখো কেন? তারা জবাব দিলেন, এই দিন আমাদের কাছে বড় দামি, কারণ এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ শত্রুর হাত থেকে উদ্ধার করেছেন। মূসা আলাইহিস সালাম যখন নীল নদ পার দিচ্ছিলেন, পিছন থেকে সৈন্যবাহিনী ধাওয়া করছে, আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে অর্ডার দিলেন, যাও তোমার লাঠি দিয়ে একটা আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হলো। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, পিছন দিয়ে ফেরাউন আসছে, বলে রেডিমেড রাস্তা তো পাইছি, আমিও যাই।
অর্ধেক যখন আসছে আমার আল্লাহ পানিকে মিলিয়ে দিলেন। ফেরাউন সেই পানির নিচে ফেরাউন দাফন হয়ে গেল। পরে আমার আল্লাহ ফেরাউনের লাশকে আবার তুলে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত বান্দা দেখতে পারে আল্লাহর সাথে গাদ্দারি করলে তুমি বাদশা হতে পারো, বাদশাকেও মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। তো সেই দিন ছিল আশুরার দিন। সে কারণে তারা বলে এই দিনে যেহেতু আল্লাহ মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন, মূসা আলাইহিস সালাম খুশি হয়ে রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। তো আমার নবী জবাব দিচ্ছেন, কল ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আমার নবী বলছেন, ওগো ইহুদিরা, তোমরা মূসা আলাইহিস সালামকে যত ভালোবাসো, আমি নবী তোমাদের থেকে মূসা আলাইহিস সালামকে আরও বেশি ভালোবাসি। সেখানে আমার নবী নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে ডেকে অর্ডার দিলেন যে তোমরাও আশুরা আসলে তোমরাও রোজা রাখবা। এরপরে আরেক হাদিসের মধ্যে, হাদিসখানা ইমাম মুসলিম ওনার মুসলিম শরীফের মধ্যে, বাবু ফদিলি সৌমি মুহররম, মুহররম মাসের রোজার ফজিলত নামে একটা চ্যাপ্টার করলেন। মুহররম মাসের রোজার ফজিলত, বাবু ফদিলি সৌমিল মুহররম, ওই চ্যাপ্টারের মধ্যে হাদিস নোট করছেন 2645 নম্বর হাদিস, এবং আন্তর্জাতিক নাম্বার অনুসারে 1163 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহি মুহররম। আমার নবী বলছেন, রমজানের রোজার পরে বাকি 11 মাসের মধ্যে আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজার নাম হচ্ছে মুহররমের রোজা। এবং আগেও যে 4টা মাসের কথা বলা হয়েছে, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব, এটাও মনে রাখবেন এগুলা রমজানের পরের স্থান। রমজান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি মাস, এবং রমজানের রোজা আল্লাহর কাছে সবচেয়ে দামি। রমজানের রোজার পরে যে রোজাকে আল্লাহ সবচেয়ে দাম দিয়েছেন ওই রোজা হলো মুহররম মাসের রোজা। এরপর আমার নবী বলছেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে হলো, অন্তত শুক্রবার রাতে হলেও আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার নবী হাদিসে পাকের মধ্যে আশুরার রোজার রাখার জন্য উৎসাহ দিতে গিয়ে তিরমিজি শরীফের মধ্যেও 752 নম্বর হাদিস, আমার নবী ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। আমার নবী বলছেন, আমি আশা রাখি যারা আশুরার দিনে রোজা রাখবে আমার আল্লাহ তার আগের 1 বছরের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আরেকটা রোজার ব্যাপারে বলা আছে, আগের 1 বছর পরের 1 বছর, সেটা হচ্ছে আরাফাতের দিনের রোজা। কোন দিনের রোজা? আরাফাতের দিনের রোজা। আরাফাতের দিনের রোজা যদি কোনো বান্দা রাখে, আমার নবী বলছেন তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আশুরার রোজা যদি কেউ রাখে, আমার নবী বলছেন আমি আশা রাখি আমার আল্লাহ এই রোজার ওসিলায় তার আগের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এভাবে করে আরেকটা হাদিস বলি, বুখারী শরীফ 2006 নম্বর হাদিস। আমার নবী আশুরার রোজাকে কত গুরুত্ব দিতেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করছেন। তিনি বলছেন, ক্বাল মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওমা ইয়াওমা আশুরা ওয়া হাযা আশ-শাহরা ইয়ানি শাহরা রমাদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলে আমার নবীকে রমজানের পরে মুহররমের রোজাকে আমি যে গুরুত্ব দিতে দেখেছি, অন্য কোনো মাসের রোজাকে এত গুরুত্ব দিতে আমি দেখি নাই। অর্থাৎ যখন মুহররম আসতো, রমজানের পরে আমার নবী যে মাসে সবচেয়ে গুরুত্ব দিয়ে রোজা রাখতেন সে মাসের নাম হলো মুহররম। তো জোরে বলি না সুবহানাল্লাহ। সে মাসের নাম কি? মুহররম।
এখন আমাদের কাছে মুহররম আসে, মুহররম চলে যায়, আমাদের অনেক কারো রোজা রাখার ওই খবর থাকে। আমরা বুঝতে পারলাম একাধিক হাদিস, আমি একের পর এক, আমার কাছে আরও হাদিস নোট আছে, একের পর এক হাদিসের মধ্যে যেটা দেখতে পেলাম, আমার নবী এই মাসে গুরুত্ব দিয়ে যে ইবাদত করতেন ওই ইবাদতের নাম হচ্ছে রোজা রাখা। ওই ইবাদতের নাম রোজা রাখা। আমার নবীর নামাজা কারবালার ময়দানে 3 দিন রোজা রেখেছেন, কোনো পানির ব্যবস্থা ছিল না। এজিদের বাহিনী সেই ফোরাত নদীর তীর আটকে দিয়েছেন, ওখানে আমার নবীর নামাজা পানির অভাবে যুদ্ধের ময়দানে তিনিও রোজা রেখে শাহাদাত বরণ করেছেন। এমনকি শিশু আসগর ছোট্ট দুধের বাচ্চা ছিল, একটু পানির তৃষ্ণায় যখন কাতর ছিলেন, ওনার জন্য পানি আনতে গিয়েছেন, সেই পানি আনতে দেওয়া হয় নাই। শিশু আসগরের মতো ছোট বাচ্চা যার উপর আমার আল্লাহ রোজা ফরজ করেন নাই, ওই বান্দাকেও রোজা অবস্থায় শহীদ হতে হয়েছে। তো আল্লাহ আমাদেরকেও এই দিন যখন আসবে রোজা রাখার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আমার নবীর আরেক হাদিসের মধ্যেও আমার নবী বলছেন এই দিনে আরেকটা ইবাদত, একটা হলো রোজা রাখা, আরেকটা ইবাদতের কথা আমার নবী বলছেন। হাদিসখানা তিরমিজি শরীফ 741 নম্বর হাদিস। আমার নবীর পাশে যখন সাহাবায়ে কেরাম বসা ছিল, সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে অন্য কোনো মাসে যদি রোজা রাখতে হয়, আপনি আমাদেরকে কোন মাসে রোজা রাখতে অর্ডার দিবেন? তখন আমার নবী বলছে, আমি যদি তোমাদেরকে রমজানের পরে আর কোনো মাসে রোজা রাখার অর্ডার দিই, সেই মাসটা হবে মুহররম, কারণ মুহররম হচ্ছে আল্লাহর মাস। মুহররম কার মাস? আল্লাহর মাস। এবং আমার নবী বলছেন, ফাইন্নাহু শাহরুল্লাহ ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখিরিন। আমার নবী বলছেন এই মাসের মধ্যে আমার আল্লাহ অতীতে অনেক কওমের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমার আল্লাহ এই মাস আসলে, এই দিন আসলে, যেহেতু এই মাস আল্লাহর মাস, সেই কারণে আমার আল্লাহ এই মাসের মধ্যে বান্দাকে ক্ষমা করে দিবেন। তাহলে এই মাসের আরেকটা আমল হলো বেশি বেশি তওবা করা। বেশি বেশি দুইটা আমল পেলাম, একটা হলো রোজা রাখা, আরেকটা হলো, একটু জোরে বলি, আরেকটা তওবা করা। এর বাহিরে আরও আমল হতে পারে, যেমন রোজার ক্ষেত্রে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে মুসলিম শরীফ 2556 নম্বর হাদিস, আমার নবী যখন দেখলেন ইয়াহুদি এবং নাসারারা 10 মুহররম একদিন রোজা রাখে, আমার নবী বলছেন, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইযা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি'। আমার নবী বলছেন, যেহেতু একটা দিন ইয়াহুদি এবং নাসারারা রোজা রাখে 10 তারিখ, কয় তারিখ? 10 তারিখ। আমার নবী বলছেন, তোমরা তাদের সাথে মিলতে পারবা না। আমি যদি আগামী বছর হায়াতে জিন্দেগির মধ্যে থাকি, আমি 9 তারিখ সহ রোজা রাখবো। কয় তারিখ? 9 তারিখ। 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা, এটা আমার রাসূলের নির্দেশনা। কেউ যদি 9 তারিখ রাখতে না পারে, সেই ক্ষেত্রে অর্ডার হলো 10 তারিখ এবং 11 তারিখ। 10 তারিখ এবং 11 তারিখ, কারণ আমরা ইবাদতের ক্ষেত্র ইয়াহুদি নাসারার সাথে আমাদেরকে মিলানোর কোনো সুযোগ নাই। যেহেতু ইয়াহুদি নাসারারা একদিন রাখে, মুসলমানরাও একদিন রাখবে, এটা আমার নবীর পছন্দ হয়নি। আমার নবী বলছেন, আমি যদি হায়াতে জিন্দেগির মধ্যে থাকি, তাহলে আমি 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। তো আমার নবী পরের বছর হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন না, তবে সাহাবায়ে কেরাম এটাকে আমল করে নিলেন। ওনারা 9 তারিখও রোজা রাখতেন, 10 তারিখও রোজা রাখতেন। তা আমরাও চেষ্টা করব এই মাসের 9 এবং 10, 9 এবং 10 আমরা যেন রোজা রাখতে পারি। যদি 10 তারিখ সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আমরা 10 এবং 11 এই 2 দিন আমরা রোজা রাখবো, বেশি বেশি ইস্তেগফার করব। এবং আরেকটা হাদিসের মধ্যে আসছে, এই আশুরার দিন কোনো বান্দা যদি পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো খাবারের আয়োজন করে, ভালো খাবারের আয়োজন করে, আপনি রাতের বেলা, তখন তার রোজার কোনো অপশন
নাই, একটু ভালো খাবারের আয়োজন করলেন, আমার রসুল বলছে ওই বান্দাকে আমার আল্লাহ সারা বছর সচ্ছল রাখবেন। তাহলে আমাদের মধ্যে এই রসমগুলো আছে, মহরম আসলে আমরা কিছু মিষ্টান্ন খাবার, কিছু ভালো খাবারের আমরা ইন্তজাম করি, যা হাদিসের উপর আমল হয়। তবে মনে রাখবেন এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। বিশেষত যাদের পরিবারের মধ্যে আত্মীয়তা হয়েছে, আমরা এই রসমগুলোকে এমন তীব্র পর্যায়ে নিয়ে গেলাম যে মহরমের রোজা রাখলে রাখো, না রাখলে নেই, তওবা করলে করো, না করলে নাই, কিন্তু হালুয়া রুটি বরাবর হইতে হবে। এটা মিস যাওয়া যাবে। যেটা অপশনাল ওটাকে আমরা ম্যান্ডেটরি বানিয়েছি। হালুয়া রুটি বা ভালো খাবারের ব্যাপারে হাদিস আছে একটা, রোজার ব্যাপারে হাদিস আছে অসংখ্য, যেটার ব্যাপারে নির্দেশনা অসংখ্য ওটাকে আমরা অপশনাল বানালাম। যেটার ব্যাপারে হাদিস আছে একটা, সেটাকে আমরা মেইন বানিয়ে ফেলেছি। এটা আমাদের বড় একটা বদনসিব। মনে রাখবেন এটা মেইন না, করতে পারলে ভালো। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং এই মাসে কান্নাকাটি করা, এটা যদি কান্না আপনার অটোমেটিক্যালি চলে আসে, আওলাদে রসুলের কথা বলতে গিয়ে, ইমাম হুসাইনের শাহাদাতের কথা বলতে গিয়ে যদি চোখ দিয়ে পানি চলে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। কিন্তু কান্নাকাটিরও একটা লিমিট আছে না নাই? আছে। শিয়াদের মতো মাতম করে করে, চিৎকার করে করে কান্না করা, ছুরি নিয়ে নিজেকে নিজে রক্তাক্ত করা, দুধ দিয়ে গোসল করা, মাজার ইমাম হুসাইনের ঘোড়া এরকম কিছু মূর্তি বানিয়ে সেগুলা নিয়ে শহরের মধ্যে প্রদক্ষিণ করা, এটা কখনো আমাদের কোনো ইমাম, আমাদের কোনো আকাবের, কোনো সাহাবায়ে কেরাম কারো কাছে এই আমল পাওয়া যায় না। কোনো পাওয়া যায়? একটু জরুরি পাওয়া যায় না। এমন কোনো আমল আমরাও করতে পারবো না। এবং কি আমার রসুল বলছেন, কোনো মানুষ যখন মারা যায়, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, হাদিসখানা বুখারী শরীফ 1298 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بالدعوى الجاهلية। আমার নবী বলছেন, যারা শোকে নিজেকে নিজে আঘাত করে, নিজেকে নিজে আঘাত করে, যারা বুকের কাপড় ছিঁড়ে বুকের মধ্যে মাতম করে এবং চিৎকার করে করে কান্না করে, তারা আমার উম্মতের অংশ হতে পারে না। তো জোরে বলি না নাউজুবিল্লাহ। তারা উম্মতের অংশ হতে পারে না। এটা মনে রাখবেন, সবার মা বাবা আত্মীয় স্বজন একদিন না একদিন ইন্তেকাল করবে। কিন্তু কেউ ইন্তেকাল করার পরেও আমাদের মা বোনরা অনেক সময় দেখা যায়, আমরা যখন ওই লাশ দেখতে যাই, ভিতরের রুমে এমন কান্নাকাটি ওনারা শুরু করেন, চিৎকার চেঁচামেচি করে নিজের বুক চাপড়ে চাপড়ে। অনেক মা বোন আছেন, ছেলেরা অনেকটা হৃদয় শক্ত হয়, মা বোনরা এই কাজগুলো বেশি করেন। যেহেতু মাইকের আওয়াজ যারা শুনছেন, মনে রাখবেন আমার রসুল ইরশাদ করছেন, এই কাজগুলা জাহিলি যুগের কাজ। এই কাজ যারা করে আমার রসুল বলছেন তারা মুসলমানের অন্তর্ভুক্ত না। সুতরাং এই কাজ করা যাবে? অবশ্যই বাবার জন্য কষ্ট লাগবে, মায়ের জন্য কষ্ট লাগবে, কিন্তু মনে রাখবেন মুসলমানের একটা বড় আলামত হচ্ছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসলমানের যখন কষ্ট হয়, মুসলমান ধৈর্য ধারণ করবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে নীরবে চোখের পানি পড়বে, সিজদার মধ্যে গিয়ে আল্লাহকে বলবে। এবং আমার আল্লাহ আরেক আয়াতে বলছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। মুসলমানের বড় ক্যারেক্টার হচ্ছে সবর করা, চিৎকার চেঁচামেচি করা, বুকে থাপ্পড় মেরে মেরে কান্নাকাটি করা। এটা মুসলমানের ক্যারেক্টার হতে পারে। এখন যারা করে, আপনার 10 মহরম টিভি সেট খুললে দেখবেন ঢাকার মধ্যে, চট্টগ্রামের মধ্যে এরকম মাতম করবে, তাজিয়া করবে। তারা বলবে আমরা আহলে রসুলকে ভালোবাসি। মনে রাখবেন আওলাদে রসুলরা এখনও দুনিয়ার জমিনে জিন্দা আছেন। কোনো আওলাদে রসুল থেকেও আমরা এই আমল পাই নাই, যেখানে ওনার ঘরের মানুষ করে না। এখন মায়ের থেকে মাসির দরদ বেশি হলে আর কিছু বলার নাই। আমার মা বলে মায়ের থেকে মাসির দরদ বেশি হলে তাকে ডাইনি বুড়ি বলে। তাকে কি বলে? ডাইনি বুড়ি। তো এই ডাইনি বুড়িদের আমল আমরা কখনো নিতে পারবো
না, এরা হচ্ছে জাহান্নামের কুকুর। এদের কোনো আমল আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলের সাথে মিলে না, তাদের আমল আমরা নিতেও পারবো না। যে আমরা রোজা রাখার মাধ্যমে, তাওবা করার মাধ্যমে, একটু ভালো খাবার দাবার আয়োজন করে রাতে কিছু এতিম খাবো, এইভাবে করে আমরা মুহররমকে উদযাপন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন।